আমি 25 থেকে 30% বাচ্চাদের দেখছি যে স্ক্যাবিস, এবং এটা এন্ডেমিক হয়ে গেছে, পুরা ছড়িয়ে গেছে। তো এইখানে আমাদের কতগুলি জিনিস খেয়াল করতে হবে যে হয় এটা ছড়ালো কেন, এক, আর সারছে না কেন। এই দুটো জায়গা যদি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আমরা বুঝতে পারবো। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ছড়ালো কেন, ছড়ালোর কিছু সোর্স আছে। এর মধ্যে মাদ্রাসা একটা, কারণ মাদ্রাসা আপনারা জানেন যে ফ্লোরিং করে, সব বাচ্চারা এক জায়গায় থাকে, একই ধরনের কাপড় চোপড় ব্যবহার করে, শেয়ার করে, একই বালিশ একই কাঁথা। তো যখন একজনের হয় মোটামুটি সবার হয়। এইবার ওই বাচ্চাটা 15 দিন 20 দিন পরে বাসায় আসে, বাসায় এসে বাকিগুলিকে ছড়াই গেল। সে আবার তার মামাতো ভাইয়ের সাথে খেলতে গেল, মামাতো ভাইকে ছড়ালো, মামাতো ভাই বউতো ভাইয়ের কাছে গেল। এইভাবেই কিন্তু এখন সমাজে ছড়াই যাচ্ছে। তাহলে আগে ছড়াতো না কেন? আগে ছড়াতো না কারণ যে ড্রাগটা আমরা ব্যবহার করি, এই ড্রাগটা খুব ইফেক্টিভ ছিল। তো মাঝখানে স্ক্যাবিসের প্রবণতা এতই কমে গেছিল যে সরকারি পর্যায়ে সাপ্লাইও বন্ধ হয়ে গেল, মানুষও ব্যবহার করা ভুলে গেল। আমরাও ওই চুলকানি মনে করে চুলকানির ওষুধ টষুধ দিতাম, এগুলি নিয়ে অত কেয়ার করি না। হঠাৎ করে এবার আউটব্রেক হয়েছে, হওয়ার পরে যে ড্রাগটা ইউজুয়ালি ইউজ হয় সেই ড্রাগটা রেজিস্ট্রেট হয়েছে। আর একটা সমস্যা হচ্ছে, এটা এটা বললে হয়তো অনেকের একটু মন খারাপ লাগতে পারে, আমরা যখন ড্রাগটাকে প্রেসক্রাইব করছি, আমরা ওষুধ লিখে দিয়ে দিচ্ছি যে পরপর 2 দিন ব্যবহার করবেন, 3 দিন পরে গোসল করবেন, পরিপূর্ণ পরামর্শটা দেওয়া আছে। এটাকে আপনাকে পরপর 2 দিন ব্যবহার করবেন, দ্বিতীয় দিন গোসল না করে অথবা পানি নিয়ে ধরবেন, অথবা কোনো কারণে পানি ধরলে আবার সে ওষুধটা মাখবে, যাতে 48 ঘন্টা বা 24 ঘন্টা তার গায়ে লেগে থাকে। কোনা কাঞ্চি এইসব জায়গাগুলি বেশি করে লাগাবে। 3 নম্বর হচ্ছে, যেদিন সে গোসল করবে আগের দিন একটা কাপড় সে রোদে শুকায় রাখবে অথবা ইস্ত্রি করবে, ওই কাপড়টা পরবে। এবং গোসলের দিন তার যত বিলঙ্গিংস আছে, লেপ তোষক কাঁথা বালিশ লুঙ্গি গামছা, তার প্যান্ট গেঞ্জি যা আছে সব ধুয়ে রোদে শুকাতে হবে। সমস্যাটা হচ্ছে কি, আমরা করি কি, বাচ্চারগুলি ধুলাম, আমাদেরটা ধুলাম না, তা আমাদের কাপড়ে লেগে আছে, আবার বাচ্চার বাড়িতে চলে যাচ্ছে। তার মানে অল্প কমছে ঠিকই, আবার বেড়ে যাচ্ছে। তাহলে পরিপূর্ণ একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। এবং আমি মনে করি যে এখন যেহেতু কাজ করছে না, সেজন্য আপনি রিপিট করেন, 1 সপ্তাহ পরে আবার 2 দিন দেন একই নিয়মে। এবং মাকে বলেন যে কোন কোন জায়গায় তার ল্যাপস থাকতে পারে। যে আচ্ছা ও ভাত খেয়েছিল হাত দিয়ে, বলে হ্যাঁ, তখন কি আপনি ওষুধ মাখাই দিয়েছিলেন? বলে না, তো তা তো মাখায় না। তাহলে তো 8 ঘন্টা ওষুধটা থাকলো না। এরকম স্পেসিফিক্যালি আমাদের একটা ইয়ে আছে। আর জনসচেতনতার জন্য আমার মনে হয় এটা মিডিয়াতেও প্রচার করা উচিত যে এই রোগটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কন্ট্যাক্ট প্রিভেন্ট করাটাই হচ্ছে ছড়ানো প্রিভেন্ট করার একমাত্র লক্ষ্য।